আমরা সিলেটে চলে যাব, দেখব সেখানে দেশ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের কি আয়োজন রয়েছে। হাসনে রাজা গাইছে গান হাতে তালি দিয়া, হাসনে রাজা গাইছে গান হাতে তালি দিয়া, সাক্ষাতে দাঁড়াইয়া শুনে, সাক্ষাতে দাঁড়াইয়া শুনে, হাসনে রাজা দিয়া বাউলা কে বানাইলো রে, হাসো রাজা রে বাউলা কে বানাইলো রে, বাউলা কে বানাইলো রে, হাসো রাজা রে বাউলা কে বানাইলো রে। হাসনে রাজা হইছে পাগল প্রাণ বন্ধের কারণে, হাসনে রাজা হইছে পাগল প্রাণ বন্ধের কারণে, বন্ধু দিনে হাসন রাজা, বন্ধু দিনে হাসন রাজা, অন্য নাই মানে বাউলা কে বানাইলো রে, হাসো রাজা রে বাউলা কে বানাইলো রে, বাউলা কে বানাইলো রে, হাসো রাজা রে বাউলা কে বানাইলো রে, বাউলা কে বানাইলো রে, বাউলা কে বানাইলো রে, বাউলা কে বানাইলো রে। ধন্যবাদ শিল্পী আহমেদ ও তার দলকে। এবারে শুভেচ্ছা বক্তব্য রাখবেন ইমদাদ হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক সিলেট মহানগর বিএনপি। ওনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংক্ষেপে ধন্যবাদ জানানোর জন্য। মঞ্চে আসছেন জনাব ইমদাদ হোসেন চৌধুরী। প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে সংক্ষেপে বলা হয়েছে, কিন্তু সংক্ষেপ তো করতে হলেও প্রায় 2 থেকে 3 মিনিট লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ টিভির 17 বছর পেরিয়ে 18 বছরই পদার্পণ উপলক্ষে আজকের এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান, আমি এই অনুষ্ঠানের প্রথমেই স্মরণ করছি শ্রদ্ধাভরে মহান স্বাধীনতার ঘোষক, বাংলার রাখাল রাজা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। 9 মাস রক্তকে এই সংঘর্ষে যে সমস্ত বীর শহীদরা বাংলাদেশ নামক দেশটি পাওয়ার জন্য যুদ্ধ করেছে, আমি শ্রদ্ধাভরে তাদেরকে স্মরণ করছি। আমি স্মরণ করছি 2 লক্ষ মা বোনের ইজ্জত হানি হয়েছে, তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি, এবং যাদের পরিবার পরিজন জীবিত আছেন তাদের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করে আমার বক্তব্য শুরু করছি। দেশ টিভি যখন জন্ম হয়েছিল তখন যে সরকারটি ছিল সেই সরকার আপনারা সবাই জানেন, যে সরকারটিকে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সরকার বিদায় হয়েছে, সেই সরকারের আমলে দেশ টিভির জন্ম হয়েছিল। আর আজকে দেশ টিভি তার 17 বছর পেরিয়ে 18 বছরের যে অনুষ্ঠান করছে, সেই সবুজেগেরা চা বাগান অধ্যুষিত আমাদের পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, এই এশিয়া মহাদেশের অত্যন্ত সুপরিচিত ব্যক্তি, সিলেটের ডাকের যিনি কর্ণধার আমাদের জনাব সৈয়দ রাকিব আলী সাহেবের এই বাংলার সম্মুখে যে অনুষ্ঠানটি হচ্ছে, যদি আজকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হতো না, গণতান্ত্রিক পরিবেশ যদি সৃষ্টি হতো না, তাহলে কিন্তু দেশ টিভি আজকে এইভাবে অনুষ্ঠান করতে পারতো না। অতীতে অনেক টিভি চ্যানেলের
অনুষ্ঠান হয়েছে, আমরা কিন্তু সকল শ্রেণী পেশার মানুষকে আমরা দেখতে পাইনি। তার জন্যই আমরা বলি আজকে গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিত্ব সরকার প্রতিষ্ঠিত হয়েছে, জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা হয়েছে। এবং আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে যে কয়েকটি গান, অতীতে যে গানগুলো আমরা শুনিনি, আজকে আমরা এই গানগুলো শুনতে পেরেছি একমাত্র গণতান্ত্রিক পরিবেশ হওয়ার জন্য। আমরা এখানে দেখতে পাচ্ছি খবর সবার আগে দেশ, আর আমাদের আজকের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান যে স্লোগানটি দিয়েছেন সবার আগে বাংলাদেশ, তো এই জন্য আমি দেশ টিভিকে ধন্যবাদ জানাবো যে সবার আগে দেশ, এই দেশ এবং সরকার একটি আরেকটি সম্পূরক। যদি প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং টেলিভিশন যদি সঠিকভাবে সঠিক তথ্য জনগণের কাছে তুলে ধরে সরকারের ভালো দিক প্রকাশ করে, সরকারের ভুল ভ্রান্তি যেটা আছে সেটাও যদি সঠিকভাবে উত্থাপন করে, তাহলে জনগণ উপকৃত হব। তো আমি আশা রাখি দেশ টিভি এই জাঁকজমকপূর্ণ ভাবে যেভাবে সুন্দরভাবে আজকে এখানে আয়োজন করেছেন, ঠিক তেমনি ভাবে এই সিলেটের পরিবেশকে সুন্দর রাখার জন্য, সিলেটের রাজনৈতিক পরিবেশ থেকে শুরু করে সিলেটের আইন শৃঙ্খলা সহ যেখানে অবনতি হবে সেখানে কিন্তু দেশ টিভি দাঁড়াবে। যেখানে অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন থাকবে সেখানে যেন দেশ টিভি মানুষের কাছে এই উপস্থাপনগুলো তুলে দেয়। এবং বিশেষ করে এই সিলেটের যাতে মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারে সেই ব্যাপারে দেশ টিভি যেন কোথাও যদি কোনো বিস্তৃত থাকে, কোথাও ছাদাবাজি থাকে, কোথাও জমি দখলকারী থাকে, যেখানেই থাকে সেখানেই যেন সেগুলো আমরা আমাদের চোখের সম্মুখে তুলে নিয়ে আসে। এবং বিশেষ করে আমি অনেক অনলাইন টেলিভিশন আছে নানানভাবে অনেক সময় অনেক মিথ্যা অপপ্রচার চালিয়ে দেয়, সেই সমস্ত বিষয় থেকে যেন অনলাইন টেলিভিশন যেন বিরত থাকে, সঠিক সংবাদ পরিবেশনার মাধ্যমে জাতি যাতে উপকৃত হতে পারে সেই আশা প্রত্যাশা লাগে দেশ টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক অনেক ধন্যবাদ জনাব ইমরান হোসেন চৌধুরীকে ওনার সুন্দর একটি বক্তব্য রাখার জন্য। এবারে আমরা মঞ্চে আহ্বান জানাতে যাচ্ছি জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সিলেট প্রেস ক্লাব। মঞ্চে আসছেন জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সিলেট প্রেস ক্লাব। এবারে মঞ্চে বক্তব্য রাখছেন জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সিলেট প্রেস ক্লাব। বিসমিল্লাহির রহমানির রহিম। ভারতীয় উপমহাদেশের প্রথম চা বাগান ঐতিহাসিক বাংলাদেশের আজকে অনুষ্ঠানে উপস্থিত এই বাগানের সম্মানিত স্বত্বাধিকারী এবং সিলেট তথা বাংলাদেশের একজন অন্যতম সংবাদপত্রসেবী দামানবীর ডক্টর রাগিব আলী, মঞ্চে উপবিষ্ট সিলেটের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, শিক্ষাবিদবৃন্দ এবং আমাদের সংবাদকর্মীবৃন্দ এবং তাদের পরিবারের সদস্যবৃন্দ, আমি সিলেটের 100 বছরের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেস ক্লাবের পক্ষ থেকে দেশ টিভির 18তম জন্মবার্ষিকীতে তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমেরিকান ব্রডকাস্টার উইলিয়াম হার্লান হালে বলছিলেন, "The news may be good, the news may be bad, but we shall tell you the truth." আমরা সংবাদকর্মীরা কিন্তু প্রতিনিয়তই ভালো সংবাদ, ইতিবাচক সংবাদ, পজিটিভ সংবাদ পরিবেশনের চেষ্টা করি, কিন্তু আমরা বিগত দিনে দেখেছি আমাদেরকে নানাভাবে কিন্তু সংবাদপত্র কর্মীদের, সাংবাদিকদের নানাভাবে চুটি চিপে ধরার চেষ্টা করেছে। কিন্তু বর্তমান আপনারা জানেন 24শে জুলাই বিপ্লবে আমাদের একজন সংবাদকর্মী শাহাদত বরণ করেছেন, জনাব আমাদের সিলেট প্রেস ক্লাবের সদস্য এবং ফটোসাংবাদিক দৈনিক জাল্লাবাদ এবং দিগন্তের এডিএম তুরাব। আমরা আজকের এই দিনে তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং এই টিএম তুরাব সহ যাদের আত্মত্যাগের বিনিময়ে গত 12 ফেব্রুয়ারি আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে একটি গণতান্ত্রিক অভিযাত্রা শুরু হয়েছে। সেই গণতান্ত্রিক অভিযাত্রায় আমাদের নতুন সরকার বিভিন্ন ক্ষেত্রে নানামুখী ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করছেন। আমরা আশা করব আমরা যাতে মুক্তভাবে সাংবাদিকতা করতে পারি, স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারি। বর্তমান তথ্য মন্ত্রণালয় সেদিকে সেই অনুকূল পরিবেশ সৃষ্টি করবেন। আমি আবারও দেশ টিভিকে
আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং এখানে সিলেট বিভাগে যিনি দেশ টিভির দায়িত্ব পালন করছেন জনাব খালেদ আহমদ, অত্যন্ত প্রতিভাবান সাংবাদিক এবং আমাদের সিলেট প্রেস ক্লাবের সম্মানিত সহ সাধারণ সম্পাদক, এই প্রোগ্রামটি করার জন্য উনি দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। দীর্ঘ 1 মাসের তার কর্ম প্রচেষ্টার ফল আজকে আমি দেশ টিভির উত্তরোত্তর সাফল্য এবং সমৃদ্ধি কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম স্যারকে। এবারে আমরা মঞ্চে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি প্রফেসর মোহাম্মদ তাজউদ্দিন স্যারকে, উপাচার্য লিডিং ইউনিভার্সিটি। এবারে মঞ্চে আসবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ তাজউদ্দিন স্যার, উপাচার্য লিডিং ইউনিভার্সিটি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ টিভির 18তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এই উপমহাদেশের প্রখ্যাত দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলী। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। সংবাদ মাধ্যম, আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি সংবাদ মাধ্যম হচ্ছে জাতির দর্পণ এবং সবচেয়ে বেশি যে প্রয়োজন সেটা হচ্ছে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। আমি আশা রাখব দেশ টিভি অতীতে যা হয়েছে আজকে থেকে যেন তারা নতুনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে এবং তারা যাতে এই দেশ এবং জাতির আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য বস্তুনিষ্ঠ সংবাদ তারা পরিবেশন করে এই দেশ এবং জাতিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য তারা ভূমিকা রাখবে। আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। অনেক অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর মোহাম্মদ তাজউদ্দিন স্যারকে। এখন আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি জনাব মঈনুদ্দিন, সভাপতি সিলেট জেলা প্রেস ক্লাব। মঞ্চে আসেন জনাব মঈনুদ্দিন স্যার, সভাপতি সিলেট জেলা প্রেস ক্লাব। এখন বক্তব্য রাখবেন জনাব মঈনুদ্দিন স্যার। আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা। দেশ টিভির আজকের এই আয়োজনটা আমার কাছে অনেক স্বপ্নের মতোই, অনেক সুন্দর একটা আয়োজন। আজকের আমাদের বিকালটিকে তারা রাঙিয়ে দিয়েছেন। আমি দেশ টিভির এই 17 বছরের পথ চালায় তারা যে ভূমিকা রাখছেন দেশ গঠনে, সেটা আগামী দিনেও তাদের এই দ্বারা অব্যাহত থাকবে। আর বিশেষ করে আমরা যারা সাংবাদিকতা করি, আমাদেরকে অতীতে দেখেছি বিভিন্ন সময় আমাদের কথা বলার যে স্বাধীনতা সেটা পুরোপুরি দেওয়া হয় না। আমরা আজকের দিনে প্রত্যাশা করব এই স্বাধীনতার 55 বছরের আজকের এই দিনে প্রত্যাশা করব যাতে সাংবাদিকরা সুন্দরভাবে তাদের কথা বলতে পারেন, দেশ গঠনে ভূমিকা রাখতে পারেন। আজকে যারা উপস্থিত হয়েছেন সুধীমণ্ডলী, সকলকে আবারও শুভেচ্ছা নিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মঈনুদ্দিন স্যারকে। এবারে একক গান নিয়ে আসছেন মমিতা সিনহা। আমি শিল্পী মমিতা সিনহাকে আহ্বান জানাচ্ছি। আমরা একটু পরে শুনবো গান। আমি এ পর্যায়ে আহ্বান জানাচ্ছি জনাব ইশতিয়াক আহমেদ সিদ্দিকী ভাইকে খুব সংক্ষেপে বক্তব্য রাখার জন্য। তিনি প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক সিলেট জেলা বিএনপি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ টিভির আজকের এই 18 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই সুন্দর ভেন্যুতে অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত সিলেটের রাজনীতিবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং ব্যবসায়ীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে 26শে মার্চ এই দিনে আমি প্রথমেই স্মরণ করছি বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি ঘোষণা না দিলে বাংলাদেশ স্বাধীন হতো না,
আমরা লাল সবুজের পতাকা পেতাম না। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই সব শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমি স্মরণ করছি 24-এর আন্দোলনের যেসব শহীদরা এই দেশে আত্মত্যাগ দিয়েছেন এবং আমাদেরকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে উপহার দিয়েছেন। সম্মানিত সুধীবৃন্দ, দেশ টিভিকে আমি এবং আমার পরিবার এবং বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে দীর্ঘ 17 বছর ফ্যাসিস্টের আমলে সিলেট একটি বঞ্চিত দ্বীপ হিসাবে পরিণত হয়েছিল, আপনারা জানেন। এই সিলেট থেকে ঢাকায় যেতে 18 ঘন্টা লাগে, ট্রেনের অবস্থা অত্যন্ত দুর্যোগ, প্লেনে যেতে 12 থেকে 15,000 টাকা লাগে। তো আমরা আসলে একটি বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়েছি বিগত 17 বছরে। আমি আশা প্রকাশ করব দেশ টিভি যাতে আমাদের সিলেট নিয়ে একটু প্রোগ্রাম করেন এবং সাংবাদিকরা যারা আছেন তারা যেন এই সিলেটের বঞ্চিত সিলেটকে নিয়ে একটু প্রোগ্রাম করেন, যাতে আমরা সিলেটকে বাংলাদেশের সাথে তাল মিলিয়ে চলতে পারি এবং সিলেটের উন্নয়ন যাতে হয়। দীর্ঘ 17 বছর আমরা উন্নয়ন মন্ত্রী ছিলাম। সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ অসংখ্য সুন্দর একটি বক্তব্যের জন্য। এবারে আমি একক গান নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি শিল্পী মমিতা সিনহা। এবারে আমরা মমিতা সিনহার একটি গান উপভোগ করব। মঞ্চে আসছেন শিল্পী মমিতা সিনহা। এই গানের পরে আমরা আরো একটি সুন্দর গান শুনবো অনিন্দিতা অপির কাছ থেকে। এবারে পরিবেশনা শিল্পী মমিতা সিনহার একটি গান। পিছনে সারা হ্যালো 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 এই পর্যায়ে আমি নিবেদন করছি বাউল সাধক কারি আমির উদ্দিনের একটি বহুশ্রুত গান। তোমারে দেখিবার মনে চায় দেখা দেওয়া মানে, তোমারে দেখিবার মনে চায় দেখা দিয়া শান্ত করো নইলে আমার প্রাণ যায়, দেখা দিয়া শান্ত করো নইলে আমার প্রাণ যায়, তোমারে দেখিবার মনে চায় দেখা দেওয়া মানে, তোমারে দেখিবার মনে চায়। বহু রূপ মহিমা তোমার, তুমি রূপের মূরতি, দেখতে শোভা মনোলোভা তাই তো করি আরতি। বহু রূপ মহিমা তোমার, তুমি রূপের মূরতি, দেখতে শোভা মনোলোভা তাই তো করি আরতি। রাখো হে আমার প্রণতি দয়াল বন্ধু শ্যামরায়, রাখো হে আমার প্রণতি দয়াল বন্ধু শ্যামরায়, তোমারে দেখিবার মনে চায় দেখা দেওয়া
কেন যাও না শান্ত করিয়া তোমারে দেখিয়া একবার জল ঢেলে দে বেদনায় তোমারে দেখিয়া একবার জল ঢেলে দে বেদনায় তোমারে দেখিবার মনে চায় দেখা দেওয়া মায় তোমারে দেখিবার মনে চায় বুকে আছে মুখে বন্ধু আসে নাহি সর্বক্ষণ তোমারে দেখিতে আমি করি পাকিস্তান বুকে আছে মুখে বন্ধু আসে নাহি সর্বক্ষণ তোমারে দেখিতে আমি করি পাকিস্তান তুমি জানো আমার বেদন কিরূপ নাই কল্পনায় তুমি জানো আমার বেদন কিরূপ নাই কল্পনায় তোমারে দেখিবার মনে চায় দেখা দেওয়া মায় তোমারে দেখিবার মনে চায় খেলবো পাশা পুরাও আশা কাছে আসো প্রাণনাথ মনের আশা পূর্ণ করো হাতেতে মিলায়ে হাত খেলবো পাশা পুরাও আশা কাছে আসো প্রাণনাথ মনের আশা পূর্ণ করো হাতেতে মিলায়ে হাত দয়াল হয়ে দিস না আঘাত বলছে আমির পাগলায় দয়াল হয়ে দিস না আঘাত বলছে আমির পাগলায় তোমারে দেখিবার মনে চায় দেখা দেওয়া মায় তোমারে দেখিবার মনে চায় দেখা দিয়া শান্ত করো নইলে আমার প্রাণ যায় দেখা দিয়া শান্ত করো নইলে আমার প্রাণ যায় তোমারে দেখিবার মনে চায় দেখা দেওয়া মায় তোমারে দেখিবার মনে চায় দেখা দেওয়া মায় তোমারে দেখিবার মনে চায় ধন্যবাদ ধন্যবাদ। আমরা আমাদের সম্মানিত অতিথি আমাদের দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলী স্যার একটু বাসায় চলে যাবেন। আমরা এবারে স্যারের বক্তব্য শুনবো। আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলী স্যারকে আমাদের দেশ টিভির জন্য শুভকামনা জানাই। আজকে ঐতিহ্যবাহী টেনিস গ্রাউন্ড যাই হোক গানে গান করছেন খুব সুন্দর ভালো লাগছে। আমি গানে যদিও শরীর খারাপ তবু আসছি দেখার জন্য আপনারা ভালো থাকেন সুস্থ হয়ে থাকেন বেশ ভালো গানিতে আবার দেখা হচ্ছে। আমরা সকলে একটি হাততালি দিয়ে অভিনন্দন জানাবো স্যারকে। অশেষ কৃতজ্ঞতা স্যার আপনার প্রতি। আমাদের সিলেটের অত্যন্ত জনপ্রিয় কিছু নাট্য অভিনেতা যারা রয়েছেন, বিশেষ করে বেলাল আহমদ মোরাদ, তারপর খোটাই মিয়া, শাহেদ মুশারফ, তারা কিন্তু এসেছেন। তারা একটু মঞ্চে আসবেন এবং আমাদের শুভকামনা জানাবেন 2-1 মিনিট। আমি অনুরোধ জানাচ্ছি একটু আসার জন্য। শিপন সবাইকে নিয়ে আসার জন্য ফাইন শো। তো আজান হচ্ছে, আসেন। তারপরে ভাই কাঁপে বেশি ব্যবস্থা আছে, আপনি একটু থাকবেন প্লিজ।